কেউ কেউ বলেছেন এই সূরার নাম হচ্ছে সিররুল কুরআন। এরকম ভাবে অনেক নাম রয়েছে এই সূরার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদু শব্দের শুরুতে একটা আলিফ লাম সংযুক্ত রয়েছে। যে আলিফ লাম আরবিতে বলা হয় ইসতিগরাক, অর্থাৎ একেবারে বেষ্টন করে ফেলেছে যত প্রশংসা আছে দুনিয়ার মধ্যে। কত প্রশংসা দেখছি, আমার সুর সুন্দর, আমি ব্যক্তি সুন্দর, আমার কাপড় সুন্দর, আমার সন্তান সুন্দর, আমার কত আওসাফ রয়েছে, আমার অনেক গুণাবলী রয়েছে। এত গুণাবলী, সমস্ত গুণাবলী এই শব্দের মধ্যে বেষ্টিত রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যখন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহ, দুনিয়ার এবং দুনিয়ার যত প্রশংসা আছে, যত গুণাবলী রয়েছে, সব আলহামদুলিল্লাহর মধ্যে বিস্তৃত হয়ে গেল। আর যখন বললাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য, তখন নামাজের মধ্যে মনোযোগটা কেমন হবে? নামাজের মধ্যে মনোযোগটা একেবারে গভীর হয়ে যাবে যে আমি নামাজের মধ্যে রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে আল্লাহর আওসাফ গুণাবলী আমি প্রকাশ করছি। সুবহানাল্লাহ। আলহামদ, হামদ মানে প্রশংসা। লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা শুধুমাত্র। রব্বুল আলামিন, রব্বুন কাকে বলে? রব্বুনের ব্যাখ্যা যদি আমাকে কেউ প্রশ্ন করে যে রব্বুন কাকে বলে, আমি এর জবাবে বলবো রব্বুন এক বাক্যে বলা হয় যাহার যখন যেই জিনিস যতটুকু প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নামই হচ্ছে রব। সুবহানাল্লাহ। তাহলে রবের পরিচয় জানলাম। রব যিনি বান্দাকে সৃষ্টি করার পর তিনি চলে যান না, বান্দাকে একেবারে কামেল পরিপূর্ণ, ছোট থেকে বড় পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পূর্ণতা কামেল দেওয়ার পর আল্লাহ তাআলার রবুবিয়ত নামকরণ হয়েছে। সুবহানাল্লাহ। আলামিন কাকে বলে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন আলম কাকে বলে। ذكر حافظ ابن عساكر في ترجمة مروان بن محمود بن مروان قال خلق الله 17,000 হাফেজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ আলমকে সৃষ্টি করেছেন 17,000। কয়টা? 17,000 আলম। আমরা শুধুমাত্র একটা আলমের মধ্যে রয়েছি। কয়টা? একটা আলম হচ্ছে আলুল আরদ, দুনিয়াবাসী হচ্ছে একটা আলম, আখিরাতবাসী হচ্ছে একটা আলম, আহলুস সামাওয়াত আসমানবাসী হচ্ছে একটা আলম। এরকম ভাবে বিভিন্ন আলমের অনেক আলম রয়েছে। সুতরাং সেই আলমের ব্যাপারে ব্যাখ্যা করেছেন হাফেজ ইবনে কাসীর ইবনে আসাকির রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন 17,000 আলম রয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র একটা আলমের মধ্যে আছি, বাকি আলম অর্থাৎ রব্বে কারীম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এবং যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের প্রতি রব্বে কারীমের রহমত রয়েছে। সুবহানাল্লাহ। যে বান্দা রব্বে কারীম মাত্র আল্লাহ জানেন। সুতরাং এখন পুরা আয়াতের তর্জমা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।